আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনলাইন ক্যাসিনো, অনলাইন জুয়া একটা মারাত্মক নেশা। এই নেশায় যদি নিজেকে একবার আসক্ত করতে পারেন, মানে বিভোর করতে পারেন, তাহলে এখান থেকে বের হওয়া অনেক কষ্টকর। প্রিন্স ফরহাদ 0.2 এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল এবং নতুন চ্যানেল। এই চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, ভিডিওটি ওপেন করেছেন, আমি অনুরোধ জানাচ্ছি যে কিছু কথা শুনুন। অন্তত কিছু কথা শুনলে যদি আপনার মধ্যে একটা পরিবর্তন আসে, আপনার কষ্ট অর্জিত টাকা সেটা যদি নষ্ট না হয়, তাহলে এটাই আমাদের সফলতা হবে। আমাদের প্রোগ্রাম দেখেন এক ভাই, আমাদের প্রোগ্রাম দেখতেছেন কন্টিনিউ। তারপরেও গতকালকে মানে 9 তারিখে জানুয়ারি মাসের, এখন তো আজকে ভিডিও শ্যুটটি নিতেছি আমরা, আজকে জানুয়ারি 10 তারিখ। তো গতকালকে সকাল 8টার সময় তিনি প্রথম ডিপোজিট শুরু করেন। একটা পর্যায়ে তিনি প্রায় 40,000 টাকার মতো লস করে ফেলেন রোলেট গেমস খেলে। এরপরে তিনি রাতে আরেকটা মেসেজ দিয়েছেন, বলতেছেন যে আরও 30,000 টাকা তার চলে গেছে। তার মানে মোট 70,000 টাকার মতো চলে গেছে সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে। তো একদিনে তার কয় টাকা চলে গেল? 70,000 টাকা। অথচ আমাদের প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেল মানে প্রোগ্রামগুলো দেখে, আমাদের ওই চ্যানেলের যারা জানেন যে আমাদের আরেকটা যেখানে অনলাইন ক্যাসিনো সিরিজ চলে, সেটা হচ্ছে প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেল, এখানেও শুরু হয়েছে। তো মানে সেই চ্যানেলে প্রায় 7,000 প্লাস, মানে 8,000-এর অধিক হয়ে গেছে। আমাদের এই মাসের গণনা এখনও হয় না, যে কারণে সঠিক বলতে পারতেছি না। প্রায় 8,000 প্লাস মানুষ এই জুয়া থেকে একদম ফিরে আসছে। যারা ফিরতে পারে না, যেমন এই ভাই ফিরতে পারে না, প্রোগ্রাম দেখে ঠিকই, ভিডিও দেখে ঠিকই, কিন্তু কথাগুলো মানে না। ওই নেশা তাকে আগলায় যে ধরছে, সেই নেশা থেকে তিনি বাইর হইতে পারে না। এই কারণেই গতকালকে তার 70,000 টাকা চলে গেছে। এখন টাকা কি আমার পকেট থেকে চলে গেল না তার পকেট থেকে চলে গেল? ক্ষতি কি আমি হইলাম না ক্ষতি সে হইল? বলেন, ক্ষতিগ্রস্ত কে হয়েছে? আমি ক্ষতিগ্রস্ত হয়েছি না সে ক্ষতিগ্রস্ত হয়েছে? অথচ সে যদি আমার কথার উপর অটল থাকতো, যে প্রিন্স ভাই যা বলতেছে, যা বলে, কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মানা দরকার, এটা যারা এটা মনে করে তারা সফল হয়ে যায়, তাদের একটা টাকাও আর নতুন করে নষ্ট হয় না। কিন্তু যারা পণ্ডিতি করে, চিন্তা করে যে দেখি একটু খেললা লাভবান হওয়া যায় কি না, তারাই হলো এখান থেকে এই লুজারটা হয়। দেখেন একদিনে 70,000 টাকা, চিন্তা করা যায়? একদিনে 70,000 টাকা সে শেষ করে ফেলাইছে। মানসিকভাবে একজন মানুষ, তার বয়স তো তেমন বেশিও না, আর তিনি কোটিপতিও না। তো সাধারণ ফ্যামিলির একজন মানুষ যদি 70,000 টাকা একদিনে শেষ করে ফেলে, সেখানে হাওলাতের টাকা থাকতে পারে। তো আমি এতটুকু বলতে চাই ভাই, এই যে রুলেট খেলছেন, রুলেট গেমস, একটা গোল এরকম চাক্কি, সেখানে অনেকগুলো ঘর, প্রায় 36টা ঘর আর একটা শূন্য। যেগুলো আমেরিকান রুলেট সেটা হচ্ছে ডাবল জিরো থাকে, মানে জিরো একটা থাকে, আবার আরও দুইটা থাকে। আর যেগুলো এশিয়ান রুলেট সেখানে একটা জিরো থাকে। আর একটা বল যেই ঘরে যায় পড়বে সেটা হচ্ছে রেজাল্ট। অনেকেই মনে করে এটা ভাগ্যের উপর নির্ভর করে, না, এটা টোটালি ভাগ্যের উপর নির্ভর করে না। আপনি রিমোট কন্ট্রোল গাড়ি দেখছেন, এদিকে চাপ দিলে এদিকে যায়, এদিকে চাপ দিলে এদিকে যায়। আপনি যদি এদিকে রিমোট কন্ট্রোল গাড়িতে এদিকে চাপ দিয়ে আপনি যদি কোন ভাগ্যের পে এদিকে যাইব, সম্পূর্ণ বোকামি। চায়নাদের আবিষ্কার অনেক নিখুঁত, একটা ড্রোন রিমোটের মাধ্যমে 10 কিলো 20 কিলোমিটার দূরে নেওয়া যায় কন্ট্রোল করে। আর একটা চাক্কির মধ্যে একটা বলকে কন্ট্রোল করবে না, ওই বলটাও তো একটা সার্কিটের মাধ্যমে চলে। আপনি তো দেখেন চাক্কিটা এদিকে করে বলটা করে এদিকে, আপনি মনে করছেন যে এটা ভাগ্যের উপর নির্ভর করে? একটা না, 26 বার ব্ল্যাক পড়ছে। আমরা একটা প্রোগ্রামে দেখাইছি কয়বার? 26 টাইম, 26 বার ব্ল্যাক কালারে পড়ছে।
এর মধ্যে জিরো আসে না, লালেও পড়ে নাই। তো এটা কিভাবে সম্ভব হয়? এবং আমি নিজে দেখছি একটানা 3বার লাইটিং রোলেটে, একটানা 3বার, মানে 3 টাইমস, 3বার জিরোতে পড়ছে। অতগুলা ঘরের মধ্যে একটানা পরাপর 3বার জিরোতে পড়া, আপনি কি মনে করলেন এটা কি কাকতালীয়ভাবে হয়? হয় না। তো সবগুলোই, যত ধরনের ক্যাসিনো আছে, এই ক্যাসিনোর মধ্যে যত ধরনের খেলা আছে, সমস্ত খেলাগুলো তাদের নিয়ন্ত্রণে। আমি এত বোঝাই, এত বলি, এরপরও কিছু মানুষ পণ্ডিতি করে এই নিজের অর্থগুলো নষ্ট করে। যখন তার রাত্রে মেসেজটা আমি দেখলাম, সম্রাটও দেখে, আইরিন সুলতান আছে, আমরা 3 জনে কাজ করি আমাদের চ্যানেলে। আপনারা অসংখ্যবার আমাদেরকে মেসেজ করেন, সেই মেসেজগুলো আমরা দেখি। অনেকে আপনাদের যে লাইভ স্টোরি আছে সেগুলো পাঠান, সেগুলো আমরা দেখি, কমেন্টস করেন, সেগুলো আমরা রিপ্লাই দিই। তো যখন তার এই মেসেজটা দেখলাম, আমার কাছে খুব খারাপ লাগলো যে একদিনে 70,000 টাকা শেষ করে ফেলাইলো। অথচ যদি আপনি চিন্তা করেন যে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর, মনে করেন আপনার কাছে 1 লাখ টাকা আছে, এখন আপনার যা প্রয়োজন আপনি তো তা কিনতেছেন, আপনি তো একসময় মারা যাবেন, কিন্তু টাকাগুলো তো আর মারা যাবে না। তার মানে এই সম্পদগুলো আল্লাহর। কার? আল্লাহ পাকের। তো সেই হিসাব করলে কোনো মানুষ অবসায় করতে পারে না। আল্লাহ পাক বলছে যে তুমি আহার করো, পান করো, অবসায় করিও না। কে বলছে? আল্লাহ পাক বলছে। কেন বলছে? যে তুমি আহার করো, পান করো, অবসায় করিও না, অবসায় করলে তুমি ধ্বংস হয়ে যাইবা। তো আপনারা যারা জুয়ার মধ্যে আসক্ত, তারা মনে হয় ভালো কাজ করতেছেন, তাই না? ভালো কাজ করতেছেন? যদি ভালো কাজ নাই করেন, তাহলে কেন এই জুয়ার মধ্যে নিজেকে আসক্ত করছেন? আপনার উদ্দেশ্য কি? এখান থেকে খুব সহজভাবে ইনকাম করে কোটিপতি হয়ে যাবেন, বস্তায় বস্তায় টাকা ইনকাম করবেন, এটা উদ্দেশ্য? এটা যদি উদ্দেশ্য হয়ে থাকে আমার ভাই, আমার বন্ধু, প্রথমেই তো আমি শুরু করলাম যে প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, এটা বলে। এর মানে হচ্ছে যে আমি আপনাকে, ওই যে ভিডিও ওপেন করছেন, আমি আপনাকে ভিউয়ার্স বা দর্শক হিসাবে মনে করি না। আমি মনে করি আপনি আমার শুভাকাঙ্ক্ষী। আপনি লাইন থেকে বেলাইনে গেছেন, আপনাকে লাইনে আনতে হবে। আপনি অন্ধকার পথের মধ্যে আছেন, আপনাকে আলোর পথে আনতে হবে। এই চিন্তা, এটা আমাকে সারাদিন পেরেশানিতে রাখে। অসংখ্য মানুষ যখন আমাদের প্রোগ্রামগুলো দেখে ভালো হয়, তখন আমার কাছে খুব ভালো লাগে। দেখেন একটা জিনিস, যে আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তুমি তোমাকে বাঁচাও। হে ইমানদারগণ, তুমি নিজেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, নিজেও বাঁচো, অন্যজনকেও বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। তো ইসলামে সরাসরি বলা আছে যে যে জুয়া খেলবে, জুয়াটা হারাম। জুয়া খেলার পরে পেরেশানি তৈরি হয়, আর্থিক ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়, সামাজিক ক্ষতি হয়। এরপরে সমাজে আপনাকে ভালো চোখে দেখবে না, মানুষ বলবে জুয়াখোর, ও তো জুয়া খেলে, জুয়াখোর। একজন যারা জুয়া খেলে তাদের কি মানুষ কখনোই ভালো চোখে দেখে? অবশ্যই না। তাহলে আপনি আপনার নিজের অর্থ কেন শেষ করবেন? আপনার নিজের কষ্ট অর্জিত অর্থ আপনি কেন শেষ করবেন? আপনি বলেন। আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে আপনি যদি একটা ভুল গাড়িতে ওঠেন, ভুল ট্রেনে ওঠেন, আপনি যত যাবেন অত দূরত্ব বেড়ে যাবে। যত তাড়াতাড়ি নামবেন অত আপনার জন্য সহজ, ভালো। ভুল গাড়িতে উঠা আপনি যত দূর যাইবেন অতটাই আপনার ক্ষতি। যত তাড়াতাড়ি নামবেন অত ভালো। আর মানে এই জুয়া থেকে যত তাড়াতাড়ি বের হইতে পারেন
অত আপনার জন্য ভালো। আপনি মনে করছেন যে কিছু লস হয়েছে, লসটা রিকভারি করি, এই চিন্তা করলে আপনি আরও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন, এতে কোনো সন্দেহ নাই। অনলাইন জুয়া নিয়ে প্রোগ্রাম দেখে এক ভদ্রলোক গতকালকে আমাদেরকে কমেন্টস করেছে যে প্রিন্স ভাই, আপনি এই যে অনলাইন জুয়ার সিরিজটা করতেছেন, আপনি এত কিছু জানেন কেমনে এই জুয়া সম্পর্কে? তো তারে আমরা বলেছিলাম যে দেখেন, আমাদের চ্যানেলে তো দেশের কারেন্ট ইস্যু নিয়ে কথা বলতাম, তো হঠাৎ আমরা একটা অনলাইন ক্যাসিনো নিয়ে প্রোগ্রাম করার পরে কিছু সংখ্যক মানুষ বলল যে ভাই আমাদেরকে বাঁচান। তখন চিন্তা করলাম যে তাদেরকে বাঁচাবো, তাদের কি হয়েছে? পরে তাদের সাথে কথা বলে দেখলাম যে তারা এমনভাবে আসক্ত, তারা একটা ফ্যামিলিকে শেষ করে দিতেছে, নষ্ট করে ফেলাইতেছে, তাদের কারণে একটা ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে। এটা চিন্তা করে আমার মনে হলো না, আমার তো এই সমস্ত মানুষের পাশে দাঁড়াইতে হবে, মানুষের উপকারে আমার কাজ করতে হবে। এরপরে আমরা অনলাইন ক্যাসিনো একটা সিরিজ নিয়ে আসছি শুধুই আপনাদের জন্য। এখানে আমাদের কোনো লাভ নাই, এমন তো না যে আপনি ভিডিওটি দেখতেছেন, আমার কথা শুনতেছেন, আপনি আমাকে টাকা দিবেন, আর আপনি জুয়া না খেললে সেই টাকা আমার পকেটে আসবে, বিষয়টা এরকম না। আপনার টাকা আপনার পকেটেই থাকবে, আপনার টাকা যে ক্যাসিনো কোম্পানির কাছে না যায়, এই জন্য আমার চেষ্টার কারণে গত মাসে আপনারা দেখেছেন আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে 6 দিন সমস্ত কার্যক্রম বন্ধ ছিল। জুয়ার কোম্পানি আমাদের সমস্ত কার্যক্রম বন্ধ রাখছে। তো তারপর আমরা 6 দিন পর আবার কার্যক্রম করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমরা অনেক ধরনের বাধাগ্রস্ত হই। এই যে প্রোগ্রাম আপনি দেখতেছেন, অন্য টপিকে যেরকম একটা বিষয়, আর এই টপিকটা মানে এটা আপনি চাইলেই সামনের দিকে আগাইতে পারবেন না। আপনাকে ঠাইসা দেওয়ার লোক, অসংখ্য লোক আপনার আশেপাশে আছে। জুয়ার কোম্পানিগুলো তারা অনেক শক্তিশালী। এজন্য আল্লাহর রহমতে আমি উদ্যোগ নিয়েছি যে আপনারা যারা এই অনলাইন জুয়ার মধ্যে আসক্ত আছেন, আপনাদেরকে ফিরানোর আমি দায়িত্ব নিছি, আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে আমাদের প্রোগ্রামগুলো সফল, যেহেতু 8,000+ এই অনলাইন জুয়া থেকে ফিরাইতে আমরা সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য এটাই আমাদের সফলতা আমি মনে করি। এছাড়া আমাদের আর অন্য কোনো সফলতা উদ্দেশ্য নাই। তো আপনাকে আমি বলি বন্ধু, কি এমন জীবন বানাইলেন যে জীবনে আপনি জুয়া খেলতেছেন, আজান হইতেছে, নামাজ পড়তে যাওয়ার আপনার কোনো পেরেশানি নেই, আল্লাহরে ভয় করতেছেন না। আমরা তো এই শীতের মধ্যে অনেক সময় 9টা-10টা পর্যন্ত ঘুমিয়ে থাকি। এই ভাই যে 8টার সময় ডিপোজিট শুরু করলো, তার মানে জুয়াখোরের ঘুম নাই, সকালেও নাই, রাত্রেও নাই, দিনেও নাই। জুয়াখোরের সারাদিন পেরেশানি। আমি বলবো বন্ধু, তুমি যদি আজকে আমার কথা শুনে আর এক দিনের জন্য, এক মুহূর্তের জন্য এই জুয়ার মধ্যে না যাও, তাহলে তুমি সফল হবা। আমি তোমার চ্যালেঞ্জ করে বললাম, তুমি সফল হবা। তুমি এখন খাস্তা অবাক হলো আল্লাহ পাকের কাছে যে আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাকের কাছ থেকে তুমি ক্ষমা পাইবা, কুদরতিভাবে সাহায্য পাইবা। কিন্তু তুমি জুয়ার মধ্যে থাইকা কিছুই পাইবা না, বরঞ্চ তোমার সব ধ্বংস হবে। আশা করি কথাগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করবে এবং সে কথাগুলো আমল করবে। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।